গুলশানের বাড়িতে। এখানে হৃদের একারত বসবাস, বডিগার্ড ও বেশ কিছু ছেলেদের নিয়ে। আসিফ হৃদের কথা মতো হাফেজ সাহেবকে রাজশাহী থেকে ঢাকা এনেছে দেখা করাতে। এতে করে হাফেজ সাহেব বেশ হতস্তত। হৃদ খানের মতো লোক হঠাৎ ওনাকে কেন ডাকবে, এই ভেবে তিনি অনেকটা চিন্তিতও বটে। তবে আসিফকেও তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল ওনাকে কেন ডেকেছে হৃদ খান। উত্তরে আসিফ তেমন কিছু বলেনি, শুধু জানিয়েছে ভাই আপনার সাথে কথা বলতে চায় এজন্য। ব্যাস, তারপর থেকে উনি খানিকটার চিন্তা, হঠাৎ ওনাকে কেন জরুরি তলব দিল হৃদ খানের মতো মানুষ। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এমনি এমনি তো আর ওনার মতন একজন মানুষকে ডেকে গোপনীয়ভাবে কথা বলতে চাইবে না হৃদ খান। হাফেজ সাহেব চিন্তিত মুখে আসিফের পিছন পিছন হৃদের বাড়িতে ঢুকলো। বড়লোকের বিশাল কারবার সেটা উনি হৃদের বাড়ি দেখে বুঝলো। সুখী মানুষগুলার সাক্ষাৎটা তাদের বাড়ি দিয়ে বোঝার আরেকটা উপায়। হাফেজ সাহেব মাথা তুলে আশেপাশে তাকিয়ে বাড়ির পরিবেশ দেখতে দেখতে বাসার ভিতরে ঢুকলো। এই বাড়িতে কোনো মেয়ে মানুষ দেখলো না উনি, তবে বেশ কিছু ছেলেদের চোখে পড়ল। তিনি বুঝতে পারল রাজনৈতিক কারণে এসব ছেলেরা হৃদ খানের পিছনে কাজ করে, আর আসিফ তার খাস লোক। হাফেজ সাহেব আসিফের পিছনে পিছনে যেতে যেতে আবারও একবার বাড়ির আশপাশে তাকিয়ে হৃদ খানের, বিশেষ করে হৃদের বউকে, কারণ হৃদ খানের বিয়েটা তাদের বাড়ি থেকে হয়েছিল, ওনার বাবা দিয়েছিলেন। এতদিন নিশ্চয়ই হৃদ খানের সন্তান হয়ে গেছে, হওয়ার কথা। বিয়ে তো হয়েছে অনেক দিন হলো, প্রায় 2 বছরের কাছাকাছি। তিনি আশেপাশে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফকে পিছনে ডেকে হৃদ খানের পরিবার বউয়ের কথা জিজ্ঞেস করবে কিনা এই নিয়ে খানিকটা দ্বিধায় পড়ল। নেতাদের বউয়ের কথা জিজ্ঞেস করলে যদি তারা রেগে যায়, এই ভয়ে চুপ হয়ে গেলেন তিনি।